আমার এই অনুষ্ঠান করতে 5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আমি কি তোমাদেরকে ফাও খাওয়াবো নাকি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আবার একটি শিক্ষামূলক ভিডিও আমি নিয়ে এলাম। তো চলুন আর দেরি না করে আমরা গল্পের ভেতরে চলে যাই। আমার এই টাকা উঠাতে হবে না? আপনি কি ভাতের হোটেল খুলেছেন যে আমি খেয়ে টাকা দিয়ে চলে যাব? যদি তাই হবে তাহলে বিয়ের দাওয়াত দিলেন কেন? আপনি বলতে পারতেন যে মঞ্জু ভাতের হোটেল খুলেছি, তুমি খেয়ে দিয়ে টাকা দিয়ে চলে যেও। মঞ্জু, কথা ঠিক করে বলিস। আজকে আমার বাড়ি যদি অনুষ্ঠান না হতো তার তোর সঙ্গে আমি বোঝাপড়া করে ছাড়তাম। আপনি কি বোঝাপড়া করবেন? হ্যাঁ, ছেলেকে বিয়ে দিয়ে নতুন বউ নিয়ে এসে ব্যবসা শুরু করেছেন। মঞ্জু চাচা, আপনার নাম ঠিকানা লিখে ফেলেছি, এখন বলুন আপনি কত টাকা দিবেন? কিসের টাকা বাবা? কেন চাচা, বিয়ে বাড়িতে খাওয়ার পর মানুষ তাদেরকে গিফট হিসেবে যে টাকা বা মালামাল দেয় সেইগুলা? আরে বাবা, এমন নিয়ম তো আমার জানা নেই। তাছাড়া বয়স তো আমার কম হলো না। আমি বিভিন্ন জায়গায় বিয়ে বাড়িতে দাওয়াত খাই, সেখানে তো আমি টাকা পয়সা দেই না। আর মল সাহেবের ছেলের বিয়ে, এখানে কেন টাকা পয়সা দিব? এ মঞ্জু, এসব তুমি কি বলছো? পাশে আমার ছেলে আর ছেলের বউ বসে আছে, আর ভেতরে গণ্যমান্য মেহমান রয়েছে। তাদের সামনে কথা না বাড়িয়ে তুমি এখানে 5,000 টাকা লিখিয়ে দিয়ে তারপর চলে যাও। বাহ মল সাহেব, বাহ। নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় হেয়ালে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও মঞ্জু, সবার সামনে এভাবে কেন কথা বলছো? তাছাড়া তোমার সামনে আমার নতুন বউমা বসে আছে, তার সম্মানের দিক তাকিয়ে হলেও তোমাকে এখানে টাকা দিয়ে যেতেই হবে। আপনার বৌমা মানে তো আমারই তো বৌমা নাকি? তাকে টাকা দিয়ে সম্মান করতে হবে কেন? তাকে সম্মান করতে হলে, স্নেহ করতে হলে আমার বাড়ির দাওয়াত দিয়ে নিয়ে যাব, সেটাই ভালো। মঞ্জু, আমার এই অনুষ্ঠান করতে 5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আমি কি তোমাদেরকে ফাও খাওয়াবো নাকি? আমার এই টাকা উঠাতে হবে না? এই যে মোল সাহেব, আপনি ছেলের বিয়ে দিয়ে কি ব্যবসা শুরু করেছেন নাকি? আমাকে দাওয়াত দিয়েছেন, খেতে এসেছি, এক প্যাট খেয়ে চলে যাব, এটাই তো কথা। মঞ্জু, তুমি কি আমার বৌমার সামনে আমাকে অপমান করার চেষ্টা করছো নাকি? আরে মোল সাহেব, এখানে অপমানের কি আছে? যেটা সত্য সেটাই আমি বলছি। আর আপনি যদি মনে করেন আমি আপনাকে অপমান করছি, তাহলে তাই। এখানে তো উল্টো আপনি আমাকে আপনার বাড়ির উপরে ডেকে এনে অপমান করছেন। আপনি কি ভাতের হোটেল খুলেছেন যে আমি খেয়ে টাকা দিয়ে চলে যাব? যদি তাই হবে তাহলে বিয়ের দাওয়াত দিলেন কেন? আপনি বলতে পারতেন যে মঞ্জু ভাতের হোটেল খুলেছি, তুমি খেয়ে দিয়ে টাকা দিয়ে চলে যেও। মঞ্জু, কথা ঠিক করে বলিস। আজকে আমার বাড়ি যদি অনুষ্ঠান না হতো তার তোর সঙ্গে আমি বোঝাপড়া করে ছাড়তাম। আপনি কি বোঝাপড়া করবেন? হ্যাঁ, ছেলেকে বিয়ে দিয়ে নতুন বউ নিয়ে এসে ব্যবসা শুরু করেছেন। কি বললি তুই? মানুষের মতো দেখার সময় নেই, এবার তোকে উচিত জবাব দিতেই হবে। দাঁড়ান। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলেন তো? ভেতরে কত শত ভদ্র মানুষ খাবার খাওয়া বাদ দিয়ে আপনাদের কথা শুনছে। মোড়ল সাহেব, মঞ্জু ভাই, আপনারা তো ভালো মনের মানুষ, তাহলে এমন একটা শুভ দিনে আপনারা এমন কার্যকলাপ কেন শুরু করেছেন? দেখুন ইমাম সাহেব, এই যে বিয়ের অনুষ্ঠানের নামে হোটেল খুলে বসে মানুষকে দাওয়াত দিয়ে এনে খাইয়ে গেটের সামনে টেবিল রেখেছে মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য। আচ্ছা আপনি বলুন তো, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম আছে নাকি? তবে প্রাচীনকাল থেকে মানুষ মানুষের বাড়িতে বিয়েতে গেলে গিফট করত, এটাই প্রচলিত নিয়ম। তবে গিফট করতেই হবে এটা তো কোনো নিয়ম নেই। আর মল সাহেবের ছেলের বিয়েতে আমি এসেছি, এটা তো খুশির বিষয়। আমি কি দিব কি দিব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ইমাম সাহেব আপনি বলুন তো, তারা কেন এই বিষয় নিয়ে আমার উপরে জোর করছে? আচ্ছা ইমাম সাহেব, আমাকে একটা কথা বলুন তো, এই বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে আমার 5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আচ্ছা, এরা যদি টাকা পয়সা না দেয় এই টাকা আমি উঠাবো কিভাবে? আপনি এটা কেমন কথা বললেন? আপনি অনুষ্ঠানে টাকা খরচ করেছেন বিদায় সেই টাকা আপনার আত্মীয় স্বজন দিবে, এমনটা আশা করা তো ঠিক না। আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাকে আপনি ফরজ কাজ করিয়ে দিয়েছেন, এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার ঘর আলোকিত করার জন্য সুন্দর একটা বৌমা নিয়ে এসেছে, এটাই তো অনেক কিছু। তাছাড়া মঞ্জু ভাই তো আপনার অনেক কাছের লোক, তার কাছে এভাবে চেষ্টান্তি করে টাকা না চাইলেও পারতেন। আর মঞ্জু ভাই, আপনাকে একটা কথা বলি, মোড়ল সাহেব তো একটা সম্মানীয় ব্যক্তি, তার তো সম্মান আছে, আপনি তার সাথে এভাবে কথা না বললেও পারতেন। ইমাম সাহেব, এর পিছনে অবশ্যই কোনো ঘটনা আছে। তার বেলায় 16 আনা আর অন্যের বেলায় কিছুই না। মানে কি ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? তাহলে শুনুন মৌলভী সাহেব, আগামী শুক্রবার আমার বাড়িতে আপনি সহ আপনার পরিবারের সবাইকে দাওয়াত রইল। কিসের দাওয়াত মঞ্জু ভাই? আমার জানা মতে তোমার বাড়িতে তো বিবাহযোগ্য কোনো ছেলে মেয়ে নাই। কি বলেন মৌলভী সাহেব, বিয়ে ছাড়া কি কেউ কারোর বাড়ি দাওয়াত দিতে পারে না? শোনেন, আমার একমাত্র পুতা নুমান, ওর হচ্ছে সুন্নতে খাতনা, সবাইকে দাওয়াত দিছি। আপনি এবং আপনার পরিবার সবাই আমার বাড়িতে আসবেন। আমরা মুসলিম হিসেবে সুন্নতি খাতনা করা ফরজ, তবে অনুষ্ঠান করা সম্পূর্ণ বেদাত। আসলে মোড়ল সাহেব,
সব ক্ষেত্রে ধর্ম দেখলে হয় না। ওই আপনি কি জন্য বললেন টাকার কথা, ওই টাকা যেভাবে উঠে যাবে। যেমন ধরেন আপনি আপনার পরিবারের সহ আমার বাড়িতে গেলেন, দাওয়াত খেলেন, আপনি তো 5,000 টাকা নিচে দিতে পারবেন না। দেখো মঞ্জু, আমি এই এলাকার মোড়ল, আমি বেঁচে থাকতে আমার এলাকায় কোনো বেদাতি কাজ করতে আমি দেবো না। তারপরেও তুমি এসেছো আমাকে দাওয়াত দিতে। যাও, বেরোও বেরোও, আমার বাড়ি থেকে বেরোও। মরল সাহেব, আপনি একটু বেশি বেশি বলে ফেলছেন না? আর একটা কথা বললে কিন্তু তোর ঘাট ধরে আমি এখান থেকে বের করে দেবো। বেরো বেরো, তুই এখান থেকে বেরো। আচ্ছা ইমাম সাহেব, এবার কি আপনি বুঝতে পেরেছেন যে সুন্নতি খাতনায় যদি টাকা দেওয়া হারাম হয়, এই বিয়ের অনুষ্ঠানে টাকা দেওয়া কি হালাল? মঞ্জু ভাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি। দেখুন ভাই, হালাল হারাম নিয়ে কথা বলতে গেলে আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো না, কারণ আমরা পায়ে পায়ে পাপ কাজে লিপ্ত হচ্ছি। আমরা কেউ বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবো না যে আমরা কোনোদিন পাপ কাজে লিপ্ত হইনি, আমরা কোনোদিন খারাপ কাজ করিনি। দেখুন, মোড়ল সাহেব যদি আপনার সাথে সেদিন এই ব্যবহারটা করে থাকে, তাহলে সে অন্যায় করেছে, আপনাকে বুঝিয়ে বলা উচিত ছিল। আর মোড়ল সাহেব, আপনার তো ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, আপনি জেনে বুঝে এমন একটা ভুল করবেন এটা তো আমি আশা করিনি। আমি আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 1, সুন্নতি খাতনা করে মানুষকে বাড়িতে ডেকে এনে তাদের কাছ থেকে উপহার সামগ্রী নেওয়া এটা জায়েজ নয়। 2, কোনো অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়ে বাড়িতে একবেলা ডাল ভাত খাইয়ে তাদের কাছ থেকে বড় ধরনের কোনো উপহার সামগ্রী আশা করা এটা কোনো ভদ্রলোকের কাজ না। 3, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিয়ে দেওয়া ফরজ কাজ, তবে এই ফরজ কাজের নামে কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে এনে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এটাও জায়েজ নয়। যদি এমনটা কেউ করে থাকে তাহলে সেটা সামাজিক অনুষ্ঠান হবে না, সেটা ব্যবসায় পরিণত হবে। যেমন মনে করেন মানুষ হোটেলে খেতে গেলে টাকা দিয়ে খেয়ে চলে আসে, এখন আপনাদের বাড়িতে কি তাদের কি টাকা দিয়ে খেতে হবে? ইমাম সাহেব, আমি কিছু কথা বলতে চাই। জি বলুন। ইমাম সাহেব, আমার জন্মের পর থেকে আমি দেখে আসছি বিয়ে বাড়ির গেটের সামনে যে কেউ টেবিল নিয়ে বসে, তারপর লোকজন খাওয়া দাওয়া করে এসে তাদের নাম ঠিকানা লিখিয়ে টাকা পয়সা দিয়ে যায়, এমনকি শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে আসে। আপনি পূর্বপুরুষের এই রীতিনীতিকে হারাম এবং অবৈধ বলে বিবেচনা করলেন। দেখুন আলামিন ভাই, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ সেটা সম্পর্কে আগে আপনার জানতে হবে। আপনি তো মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করে নিচ্ছেন না যে সেটা অবৈধ হবে। কেউ যদি আপনাকে স্বেচ্ছায় কিছু দেয় তাহলে সেটা বৈধ। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইসলামী শরিয়াত অনুযায়ী যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া দুটাই সমান অপরাধ। তদ্রূপ কনে বা বরপক্ষে যদি কোনো অনুষ্ঠানের এভাবে টাকা কালেকশন করে তাহলে সেটা সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ ঠিক আছে, যদি আপনাকে স্বেচ্ছায় কেউ কিছু দিতে চায় তাহলে সেটা ঘরোয়া পরিবেশে দিবে, তার মানে এই না যে আপনার মানুষকে খাইয়ে বাইরে কাউন্টারের মতো টেবিল বসিয়ে টাকা কালেকশন করবেন। এটা ঠিক না, এটা কোনো ভদ্র মানুষের আন্ডারে পড়ে না আলামিন ভাই, এটা কোনো ভদ্র সমাজের মানুষ করতে পারে না। সর্বোপরি কথা হচ্ছে, কোনো সন্তানের বিয়েতে এত বড় ধরনের অনুষ্ঠান কেন করতে হবে? একটা ফরজ কাজে পরিবারের লোকজন থাকলেই তো যথেষ্ট। মানুষ দেখানো অনুষ্ঠান কেন করতে হবে? কেন অনুষ্ঠান করে চাঁদাবাজি করতে হবে ভাই? আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলছি, তবে এটাই সত্য, ভোগের সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। আর আলামিন ভাই, আপনি কিন্তু অনেক বড় একটা ভুল করেছেন। আপনি আপনার স্ত্রীকে পরপুরুষের সামনে এভাবে বিপর্দায় বসিয়ে রেখেছেন। ইসলামে স্ত্রীর সম্মান এবং পর্দা রক্ষা করা কিন্তু স্বামীর দায়িত্ব। আপনি আপনার স্ত্রীকে ঘরে পাঠান। আলামিন, যা বৌমাকে নিয়ে ভিতরে যাও। আর আপনাদেরকে বলছি, কোনো ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তাদের ফরজ কাজ করানোর জন্য বড় ধরনের কোনো অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তাদের পাপ থেকে মুক্তির জন্য আগে থেকেই তাদের বিয়ে দিয়ে দিন। একটা কথা মনে রাখবেন, কোনো ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় জিনায় লিপ্ত হয় তাহলে সেই গুনাহ কিন্তু পিতামাতাকেই বহন করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ হচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওতে আমরা অনেক কিছু শিখতে পেলাম, অনেক কিছু জানতে পেলাম ইমাম সাহেবের কাছ থেকে। আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। আমরা কিন্তু আমাদের সমাজে এরকম ঘটনা দেখেই থাকি। আমাদের সমাজে এখন অনেক লোক রয়েছে যারা অনুষ্ঠানে, নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান হোক বা মেয়ের বিয়ের অনুষ্ঠান, তারা কিন্তু দাওয়াত দেয় এবং দাওয়াত দেওয়ার পর তারা যাদের দাওয়াত দেয় তাদের কাছে কিন্তু উপহার আশা করে। তাদের মনোপুত উপহার যদি তারা না পায় তাহলে কিন্তু তারা অনেক সময় অপমান করে। এটা কিন্তু একদম ঠিক না। এটা যদি আপনারা করে থাকেন তাহলে তাদের দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। আপনারা কিন্তু উপহারের জন্য কাউকে দাওয়াত দিবেন না, কেবলমাত্র উপহার পাওয়ার জন্য অন্যকে দাওয়াত দিয়ে এনে অপমান করবেন না। অনেকেই রয়েছে যারা আপনার পছন্দ মতো উপহার দিতে পারবেন না, তাদেরকে আপনারা কিন্তু অপমান করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।